সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। তৃতীয় অধ্যায় থেকে আমরা সমবেগের ক্ষেত্রে এবং অসমবেগের ক্ষেত্রে অবস্থান সময় লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয় সম্পর্কে জানব এবং তার থেকে কিভাবে আমরা গড় বেগ পেতে পারি, কিভাবে তাৎক্ষণিক বেগ পেতে পারি সেই সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। তাহলে চলো শুরু করা যাক। যখন কোনো বস্তু সমবেগে গতিশীল থাকবে, থাকে সেক্ষেত্রে আমরা x = vt এই সমীকরণ ব্যবহার করে তার লেখচিত্র অঙ্কন করতে পারবো, তার গতির লেখচিত্র অঙ্কন করতে পারবো। যখন কোনো বস্তু সমবেগে গতিশীল থাকবে তখন x = vt সমীকরণ ব্যবহার করে আমরা সমীকরণ ব্যবহার করে তার অবস্থান বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে পারবো। আমরা মনে করি যে এখানে এটি OX হলো x অক্ষ এবং এটি y অক্ষ। x অক্ষ বরাবর যদি আমরা সময় নির্ধারণ করি এবং y অক্ষ বরাবর যদি আমরা সরণ নির্ধারণ করি, তবে আমাদের লেখচিত্রটি হবে একটি মূল বিন্দুগামী সরলরেখা। আমাদের লেখচিত্রটি হবে এই সমীকরণের জন্য x = vt সমীকরণের জন্য অবস্থান বনাম সময়ের লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী একটি সরলরেখা। আবার যদি বস্তুটি t = 0 সময়ে আদি অবস্থান x0 হয়, 0 সময়ে আদি অবস্থান যদি x0 হয়, হলে আদি অবস্থান x0 হলে আমাদের এই লেখচিত্রটি হবে x = x0 + vt সমীকরণ অনুযায়ী। x = x0 + vt সমীকরণ অনুযায়ী এই লেখচিত্রটি হবে। সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটি দেখতে এমন হবে। মনে করি এর আদি অবস্থানটি হলো এখানে, এই অংশটি হলো x0, তাহলে এইখান থেকে আমাদের অনুরূপ একটি সরলরেখা আমরা পাবো, তাহলে এই সমীকরণটি ব্যবহার করে আমরা যে লেখচিত্রটি পাবো তা হলো এই সরলরেখার সমান। তাহলে x = এইটা হবে x0 + vt সমীকরণের জন্য আমরা এরকম একটি চিত্র পাবো এবং x = vt এই সমীকরণের জন্য আমরা পাবো এইরকম একটি সরলরেখা। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটি ছক এঁকেছি। এখানে সময় এবং সরণের কিছু উপাত্ত দেওয়া আছে। আমরা এই উপাত্ত ব্যবহার করে যদি একটি লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাবো যে সময় এবং সরণের যে লেখচিত্র সমবেগের ক্ষেত্রে তা দেখতে কেমন হয়, তা কি আমাদের এই যে ছবি আমরা অঙ্কন করলাম, এই যে লেখচিত্র অঙ্কন করলাম, একে সমর্থন করে কি না। দেখো, আমরা যদি এইখানে x অক্ষ এবং y অক্ষ নির্দেশ করি, ও হলো মূল বিন্দু, এবং আমরা মনে করি যে এই অক্ষ বরাবর x অক্ষ বরাবর আমরা সময় নির্ধারণ করব এবং y অক্ষ বরাবর যদি আমরা আমাদের সরণ বা অবস্থান নির্ধারণ করি, তাহলে দেখো তো আমরা এই মানগুলি বসালে কেমন হবে। আমরা প্রতি 5 ঘর সমান সময়, প্রতি 5 ঘর সমান আমরা 2 ধরছি, 2, 4, 6, 8, 10 এবং y অক্ষে প্রতি 5 ঘর সমান যদি আমরা 40 হিসেব করি তাহলে 40, 80, 120, 160। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা মানগুলি বসাই, 0 সময়ে 0 সরণ হয়, তার মানে এই মূল বিন্দুটি হবে, এবং 2 সেকেন্ড সময়ে বস্তুটি সরণ হলো 40 মিটার। তাহলে 2 সেকেন্ড সময় বস্তুটির সরণ যদি 40 মিটার হয় তাহলে বিন্দুটি হবে নিশ্চয়ই এখানে, এবং 4 সেকেন্ড সময় 80 মিটার হলে বিন্দুটি হবে এখানে, 6 সেকেন্ড সময় যদি 120 হয় তাহলে বিন্দুটি হবে এখানে, এবং 8 সেকেন্ড সময় যদি 160 হয় তাহলে বিন্দুটি হবে এখানে। দেখো তো, যদি আমরা বিন্দুগুলি যোগ করে দেই তাহলে আমরা এই রকম একটি সরলরেখা পাই। তাহলে এই যে সমীকরণটি আমরা পেলাম, এই যে সরলরেখাটি পেলাম, তা কোন সমীকরণকে সমর্থন করে? x = vt এই সমীকরণকে সমর্থন করে। তাহলে আমরা কি সিদ্ধান্তে পৌঁছতে পারি যে
সমবেগের ক্ষেত্রে অবস্থান বনাম সময়ের লেখচিত্র হবে একটি মূল বিন্দুগামী সরলরেখা যখন x = vt সমীকরণ মেনে চলে। আবার x = x0 + vt সমীকরণটি যদি মেনে চলে তাহলে আমাদের এই যে জায়গাটা যদি আমাদের আদি অবস্থান যদি হতো 40, আদি অবস্থান যদি 40 হতো, সেই ক্ষেত্রে অর্থাৎ x0 যদি 40 হতো তাহলে কিন্তু আমাদের সমীকরণটি যেত এইভাবে, তাই না? আমাদের এই যে লেখচিত্রটি, এই লেখচিত্রটি এইভাবে যেত। তা সেই ক্ষেত্রে x = x0 + vt এই সমীকরণ মেনে চলতো। এখান থেকেই আমরা গড় বেগ নির্ণয় করতে পারি। গড় বেগ কীভাবে নির্ণয় করতে পারি? এই যে আমরা চিত্রটি অঙ্কন করলাম, যে লেখচিত্রটি আমরা পেয়েছি, এখানে যে কোনো বিন্দুতে যে কোনো অবস্থানে যদি আমরা ঢাল নির্ণয় করি, এর ঢাল নেই, তাহলে এটিকে আমরা মনে করছি ডেল এক্স, এটি হলো ডেল টি। এটিকে যদি আমরা এ বি সি দ্বারা চিহ্নিত করি তাহলে আমরা গড় বেগ সমান লিখতে পারবো, গড় বেগ সমান হলো এই সরলরেখার ঢাল, তাহলে এই সরলরেখার ঢাল কি? ঢাল হলো বিসি / AB, ঠিক আছে না? বা ডেল এক্স / ডেল টি। তাহলে এইখানে ডেল এক্স কত? ডেল এক্স মানে হলো যে এই বিন্দু ছিল 160 এবং এইটা ছিল 120, তাই না? তাহলে এইখান থেকে এইখানে 160, এটাকে যদি আমরা করি যে 160 মাইনাস যদি 120 করি তাহলে আমরা পাবো 40, এবং সময় কত ছিল? সময় ছিল 8 মাইনাস হলো 6, 8 থেকে 6 বিয়োগ করলে আমরা পাচ্ছি 2, তাহলে আমরা পাচ্ছি এখানে 20 ms−1। তাহলে আমাদের গড় বেগটি হবে 20 ms−1। এটা কিন্তু আমরা যে কোনো বিন্দুর ক্ষেত্রেই যদি নির্ণয় করি আমরা এই একই গড় বেগ পাবো। তাহলে গড় বেগ কত হবে এখানে? 20। তাহলে এই সমীকরণ থেকে আমরা যে কীভাবে গড় বেগ নির্ণয় করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা অসমবেগের ক্ষেত্রে আমরা নির্ণয় করলাম সমবেগের ক্ষেত্রে অবস্থান সময় লেখচিত্রের থেকে গড় বেগ। এখন যদি আমরা অসমবেগের ক্ষেত্রে একটি লেখচিত্র অঙ্কন করতে চাই তাহলে তা কেমন হবে? দেখো, অসমবেগের ক্ষেত্রে অবস্থান সময় লেখচিত্র যদি আমরা অসমবেগের ক্ষেত্রে নির্ণয় করতে চাই, অসমবেগের ক্ষেত্রে অবস্থান বা সরণ বনাম লেখচিত্র, সরণ বনাম সময় লেখচিত্র। তাহলে এই লেখচিত্রটি কেমন হবে? দেখো, এই লেখচিত্রটি যদি আমরা অঙ্কন করতে চাই সেক্ষেত্রে অসমবেগের ক্ষেত্রে আমরা যখন অবস্থান সময় নির্ণয় করতে যাব তখন x - x0 = v0t + ½ এই সমীকরণটি মেনে চলবে। কি বললাম? যে x - x0 = v0t + ½ এই সমীকরণটি মেনে চলবে। কিন্তু যদি আদিবেগ না থাকে, যদি বস্তুটির আদিবেগ না থাকে তাহলে হবে x - x0 = ½ তখন এই সমীকরণটি মেনে চলবে। সেক্ষেত্রে আমরা কি ধরনের একটি গ্রাফ পাবো? দেখো, সেক্ষেত্রে এটি যদি আমরা x অক্ষ নির্দেশ করি, এটি মূল বিন্দু, এটি y অক্ষ, তাহলে আমরা যে সমীকরণটি পাবো তা হবে একটি বক্ররেখা। এই যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি, যে বক্ররেখাটি, তাকে আমরা বলি পরাবৃত্ত। কি বলবো? পরাবৃত্ত, বা ইংরেজিতে আমরা কি বলতে পারি? প্যারাবোলা। তাহলে অসমবেগের ক্ষেত্রে অবস্থান সময় লেখচিত্র, অসমবেগের ক্ষেত্রে অবস্থান সময় বা সরণ বনাম সময় লেখচিত্রের গ্রাফটি হবে একটি পরাবৃত্ত বা প্যারাবোলা। এখান থেকেও কিন্তু আমরা ঢাল নির্ণয় করতে পারি। কিভাবে? এর যে কোনো একটা বিন্দুতে, মনে করি কতগুলি বিন্দু আমরা যা পাবো সেইগুলি যোগ করেই তো এরকম একটি রেখা পাবো। তো যে কোনো বিন্দুতেই যদি আমরা একটি স্পর্শক অঙ্কন করি, এই যে পরাবৃত্ত পেয়েছে এর একটি স্পর্শক যদি অঙ্কন করি এবং এই স্পর্শকের ঢালই হবে, সেক্ষেত্রে এই স্পর্শকের ঢালই হবে
এই ক্ষেত্রে তাৎক্ষণিক বেগ কি হবে? তাৎক্ষণিক বেগ। তাহলে অসম বেগের ক্ষেত্রে অবস্থান বনাম সময়ের লেখচিত্র থেকে আমরা কি নির্ণয় করতে পারি? আমরা নির্ণয় করতে পারি তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, তাৎক্ষণিক বেগ। তাহলে তাৎক্ষণিক বেগ সমান হবে ঢাল। তাহলে এই ঢাল সমান আমরা কি লিখতে পারবো? এটিকে যদি আমরা ABC চিহ্নিত করি, এটি হবে ডেল এক্স এবং এটিকে আমরা বলছি ক্ষুদ্র পরিবর্তন ডেল টি। সেক্ষেত্রে আমরা পাবো যে AC ডিভাইডেড বাই BC বা ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি। তাহলে এখান থেকে কিন্তু আমরা সহজেই তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে পারি। ঠিক আছে না? সহজেই তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে পারি। তাহলে আমাদের সিদ্ধান্ত কি? আমরা কি বের করতে চাচ্ছি? অসম বেগের ক্ষেত্রে অবস্থান বনাম সময় লেখচিত্র থেকে লেখচিত্রটি হবে একটি পরাবৃত্ত বা প্যারাবোলা, একটি পরাবৃত্ত বা প্যারাবোলা। এবং এর থেকে আমরা কি নির্ণয় করতে পারবো? এর থেকে যে কোনো বিন্দুতে আমরা তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে পারবো। তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে গেলে কি করতে হবে? তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে গেলে আমাদের ওই যে পরাবৃত্তটি পেয়েছি তার একটি স্পর্শক অঙ্কন করে তার ঢাল নির্ণয় করতে হবে এবং সেই ঢাল থেকেই আমরা তাৎক্ষণিক বেগ পেয়ে যাব। এই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের একটি পরাবৃত্ত অঙ্কন করতে চাই বা অবস্থান বনাম সময় লেখচিত্র অসম বেগের ক্ষেত্রে বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোন সমীকরণে সহযোগিতা নিতে হবে? x - x0 = v0t + ½ at² এই সমীকরণ। যদি কখনো আদিবেগ শূন্য থাকে, আদিবেগ যদি শূন্য থাকে বা আদিবেগ না থাকে, সেক্ষেত্রে হবে ½ at²। সেক্ষেত্রে আদিবেগের অংশটুকু বাদ যাবে। ঠিক আছে? তাহলে এইরকম একটি লেখচিত্র যদি আমরা কোনো একটি উপাত্ত দিয়ে করতে চাই তাহলে কি করতে পারবো? দেখো, আমরা যদি একটা উপাত্ত ব্যবহার করি এরকম, যে এখানে আমরা লিখলাম সময় t সেকেন্ড এবং এখানে দিচ্ছি অবস্থান বা সরণ বা দূরত্ব বলতে পারো, সরণ x মিটার। 0 যখন তখন 0, যখন 1 তখন 1, যখন 2 তখন 4, যখন 3 তখন 9, যখন 4 তখন 16 এবং 5 হলে 25। মনে করি এতগুলি ডাটা আমাদের সামনে আছে। ঠিক আছে? তো এইগুলি দিয়ে আমরা যদি একটি লেখ অঙ্কন করতে চাই, এখানে কি সমবেগ আছে নাকি অসমবেগ? তোমরা কি বের করতে পারো এখানে কি সমবেগ নাকি অসমবেগ? লক্ষ্য করো যে এখানে কিন্তু অসমবেগ আছে। এটা বের করার সহজ উপায় হলো যে তুমি যদি এখান থেকে বিয়োগ করে দাও, যে এই ক্ষেত্রে যে যখন বেগ সমান আমরা কি জানি? আমরা বেগ সমান জানি যে সরণ বাই সময়, তাই না? বেগ সমান হলো সরণ বাই সময়। তাহলে এখানে সরণ হলো 1 - 0 প্রথম ক্ষেত্রে। মনে করি এটা হলো শেষ বেগ, এটা হলো আদি বেগ এবং এইখানে সময় হলো কত? 0 থেকে 1 সেকেন্ড যে সময়, তাহলে 1 - 0, তার মানে 1/1 দ্যাটস ইকুয়াল 1 ms−1। আবার দেখো এই ক্ষেত্রে কি হয়? পরের চার ক্ষেত্রে যদি আমরা বের করি যে 4 - 1 / 2 - 1 সময়, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3 ms−1। আবার দেখো 9 - 4 / 3 - 2, তাহলে কি পাচ্ছি? এখানে পাবো 5 ms−1। এইভাবে পরেরটা আসবে 7, তারপরে আসবে 9। তাহলে দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু বেগ পরিবর্তনশীল, বেগ পরিবর্তিত হচ্ছে, তাই না? তার মানে প্রথম সেকেন্ডে যে বেগ ছিল দ্বিতীয় সেকেন্ডে বেগ তার থেকে অনেক বেশি, তৃতীয় সেকেন্ডে তার থেকে বেশি, মানে ক্রমান্বয়ে বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে কিন্তু সমবেগে চলমান না। তাহলে এই বস্তুটি যে আমরা সময়ে সরণের যে ডাটা দিয়েছি এর থেকে বুঝতে পারছি যে এটি অসমবেগে চলমান। ঠিক আছে? অসমবেগে চলমান একটি বস্তু, যেহেতু অসমবেগে চলমান তার মানে এর ত্বরণ থাকবে, তাই না? সমবেগ হলে তো তার ত্বরণ থাকতো না। অসমবেগে চলমান যেহেতু এর একটি ত্বরণ অবশ্যই আছে। সেই ত্বরণের হিসেবে আমরা পরে যাব। আপাতত আমরা যে বিষয়টি দেখব তা হলো যে এই যে উপাত্তগুলি আমাদের সামনে আছে তা দিয়ে গ্রাফ অঙ্কন করলে বা লেখচিত্র অঙ্কন করলে তা দেখতে কেমন হবে। আচ্ছা, আমরা এই বরাবর মনে করলাম x অক্ষ, এটি y অক্ষ। এবার প্রতি 5 ঘরে যদি আমরা 1 হিসেব করি, প্রতি 5 ঘরে 1 হিসেব করলাম, তোমাদের কাছে যে গ্রাফ
বা লেখচিত্রের যদি পৃষ্ঠা থাকে বা খাতা থাকে তোমরা সেখানে অঙ্কন করে দেখবে এই ডাটাগুলি দিয়ে। এবং প্রতি ঘরে এখানে আমরা হিসাব করছি প্রতি 5 ঘরে 5, 10, 15, 20, 25। সেক্ষেত্রে দেখো তো প্রথমে বলছে শূন্য সময়ে শূন্য স্মরণ হয়, তার মানে মূল বিন্দুটি হবে, এবং 1 সেকেন্ড সময়ে স্মরণ হয় 1 মিটার, তার মানে বিন্দুটি এইখানে একটা অবস্থান হবে। এবং যখন 2 সেকেন্ড সময় তখন স্মরণ হলো 4, 2 সেকেন্ডে স্মরণ 4, তার মানে এইখানে একটা বিন্দু হবে। এবং 3 সেকেন্ডে আছে 9, তাহলে এইটা হবে এইখানে। এবং 4 সেকেন্ডে আছে 16, তাই না? 4 সেকেন্ডে আছে 16, তাহলে এইখানে একটা বিন্দু হবে। এবং 5 সেকেন্ডে আছে 25, 5 সেকেন্ডে হচ্ছে 25, তাহলে বিন্দুটি হবে এইখানে। তাহলে এই গ্রাফটি কেমন হয় বলো? গ্রাফটি কিন্তু এইরকম একটি গ্রাফ হয়েছে। তাহলে এই যে গ্রাফটি আমরা পেলাম, এইটা কিসের? চিত্রটি দেখে কেমন মনে হচ্ছে? এটা কি একটা পরাবৃত্ত হয়েছে না? এটি কিন্তু একটি পরাবৃত্ত হয়েছে, তাই তো? একটি পরাবৃত্ত বা প্যারাবোলা হয়েছে। তাহলে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে অসমবেগের ক্ষেত্রে স্মরণ এবং সময়ের লেখচিত্রটি কী হবে? একটি প্যারাবোলা হবে। একটি কী হবে? প্যারাবোলা তৈরি হবে। এখান থেকেই আমরা কি নির্ণয় করতে পারি? এর তাৎক্ষণিক বেগ বা ঢাল নির্ণয় করতে পারি। সেটা করতে গেলে কী করতে হবে? এর যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। এর যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে এবং ওই স্পর্শকের ঢাল নিয়েই আমরা কি করতে পারবো? এদিকে ডেল এক্স ডেল টি যদি বলি তাহলে আমরা তাৎক্ষণিক বেগ পেয়ে যাব সমান এসি ডিভাইডেড বাই বিসি। ঠিক আছে? এটা কি ঢাল, তাই না? তাহলে ঢাল নিয়েই আমরা তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন এখান থেকে যদি আমাদেরকে ত্বরণ বের করতে বলে, আমরা কি বের করতে পারবো না? ত্বরণ যদি তার আগে ত্বরণ বের করার আগে আমরা বলি যে সমবেগে যদি আমাদেরকে বলা হয় যে বেগ সময় লেখচিত্র কেমন হবে, বেগ বনাম সময় লেখচিত্র কেমন হবে? সমবেগের ক্ষেত্রে বেগ বনাম সময় লেখচিত্রটি হবে এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। সমবেগের ক্ষেত্রে বেগ সমান লেখচিত্রটি হবে সমবেগের ক্ষেত্রে বেগ সমান লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হবে। ক্লিয়ার? এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হবে। আমরা সমবেগের ক্ষেত্রে আগে আমরা গড় বেগ কত পেয়েছিলাম? 20, তাই না? 20 ms ইনভার্স 1। তাহলে এই যে 20, এটাই যদি তুমি বসাও যে প্রত্যেকটি সময়ে মনে করো 0.5 সেকেন্ড সময়ে, 1.5 সেকেন্ড সময়ে কিংবা 2.5 সেকেন্ড সময়ে, যে সময়ই তুমি বেগ দেখো প্রতি ক্ষেত্রেই তুমি বেগ পাবে হলো 20। যদি প্রতি ক্ষেত্রেই বেগ হয় তাহলে লেখচিত্রটি অবশ্যই এরকম একটি সরলরেখা হবে এবং এটি হবে এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে না? এখান থেকেই কিন্তু আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। এখান থেকে এই দূরত্ব যদি আমরা এখানে একটি রেখা টেনে দেই এবং এটিকে যদি আমরা এ বি ও ডি দ্বারা চিহ্নিত করি তাহলে এ ও বি ডি বি এই ক্ষেত্রফল দ্বারাই আমরা বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবো। ঠিক আছে? তাহলে এটা কি দেখতে পাচ্ছি? এটি একটি আয়তক্ষেত্র। তাহলে এর ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ ও এবং ও ডি এর গুণফল বের করলে আমরা বস্তুটির অতিক্রান্ত দূরত্ব এখান থেকে পেতে পারি। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, আবার অসমবেগের ক্ষেত্রে যদি বেগ সময় লেখচিত্র বের করতে চাই, অসমবেগের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটি হবে এরকম যে মূল বিন্দুগামী একটি সরলরেখা হবে। কিসের ক্ষেত্রে? অসমবেগের ক্ষেত্রে বেগ বনাম সময়ের লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে এরকম একটি সরলরেখা আমরা পাবো। এই সরলরেখাটি কিসের মতো? আমরা পেয়েছিলাম যে সমবেগের ক্ষেত্রে অবস্থান বনাম সময়ের লেখচিত্রটি কিন্তু এরকম পেয়েছিলাম। আবার অসমবেগের ক্ষেত্রে বেগ বনাম সময়ের লেখচিত্রটি এমন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।